এটা বসুন, চেয়ারটা বসুন। ভালো আছেন না? ভালো না, অসুস্থ নাকি? আমি তো আপনার সাথে গতকাল কথা বলছিলাম। এখন বিষয় হচ্ছে কি, আমি আপনার বলছিলাম না আপনার মেয়ের সাথে কথা বলেন, যে প্রেসক্রিপশন আনছিলেন। আচ্ছা, একটু কাগজটি আপনি যাইতে পারবেন? আপনি বসেন, কেউ আইনা দিতে পারবো না? মানে আমরা যাই করি মানে অন্যরকম ভাই, কথা বলছেন। রুম বদলে করছে দাদা। এখন ঔষধ খাইতেছেন কি, কোনটা মানে বর্তমানে ঔষধ খাইতেছেন না? আচ্ছা না 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 খারে তো লই আমার কালমার কিছুই নাই তোমার কলবা গেল না এটা কিন্তু আগে কথা কইছে আদেশ বইয়া খাইছি রান্ডে উঠো হ্যাঁ মজা লই বাবা তো তো না যেটা কইছে সুদিলা সকালে কইছে ওই সেরি কইছে ওদের রোগী দিলা সেটা ডাক্তার হেললো রেখে এটা না খাইব বলে আমি বিয়া হয়ে যাবে হয়ে যাবে আমি এটা এনে খাই কদিন ধরে বলা কষ্ট দিয়ে দেবো পেঁয়াজ চললে আমি 2 মাস 1.5 মাস কষ্ট দিয়ে এটা তো আপনার হবে না, বুঝছেন না অনেক গেলে বা আমার কইতে হে ডাক্তার লাগবে কথা আমি আডিসে আদি বলে কই ইয়া আমবাদ জামবাদ বলে কি মানে মুখ কাবি দেখে কেটে কেটে মার দেগা তো কেউ আছে এই কানে লোট গিলে ওরা খাইব কি জানে কি খাইব ইল্লা সব ইল্লা এর মধ্যে আর দিকে ফাইল করে লেগে হারি পাতা সেগুন লোক না এই কি বাদ দিয়া আবার খায় আমি আপনার শুধু ঔষধই সমস্যা না, সমস্যা হচ্ছে মানে খাওয়া দাওয়া চলাফেরাও একটু মানে সব দিক দিয়ে মানে সমস্যা। আমি ওই ওকে পানি খাইতে না খাই খাইতারি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি শোনেন, আমার জায়গা থেকে আমি আপনার জন্য এই ধরেন এটা, হ্যাঁ আমার সাধ্য অনুযায়ী আমি আপাতত আপনার একটা চিকিৎসার টাকা দিতেছি, বুঝলেন। এই আপনি ডাক্তার দেখান, ডাক্তার দেখান পরে এই বোরান ভাই আছে না, ওই যে ভাই, হ্যাঁ ওনার সাথে এই যে আমি 2000 টাকা দিলাম, আপনি কি করবেন জানেন? ধরেন টাকাটা 2000 টাকার মাধ্যমে আপনি চিকিৎসার একটা ব্যবস্থা মানে ডাক্তারটা দেখান। কারণ আপনার মেয়েরে দিয়ে বা যারই দিয়ে হোক না কেন আপনি ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর পরে যে প্রেসক্রিপশন আসবো এই টাকা থেকে আপনি বড় জোর 1000 টাকা নিবো ডাক্তার দেখাবো, কথা বুঝলেন। যাই নেব আমি বলতেছি না, বাকি টাকাটা আপনি যদি 1000 নেন আর 1000 টাকা আপনি আপাতত বাজার সদাই করে চলেন। চলার পরে যে প্রেসক্রিপশন করে নিয়ে আসবেন ওই প্রেসক্রিপশন ভাইয়ের কাছে দিয়ে দিবেন। আমি আপনার স্বয়ং সম্পূর্ণ দায়িত্বটা মানে আমি ডাক্তারের ইয়েটা নিতেছি না কেন জানেননি, আমি ইনকেস ওনারে ডাক্তার দেখাইতে যাইয়া একটা দুর্ঘটনার কবলে বললে মানে ওইটা অন্যরকম দেখা যাবে, কথা বুঝেন নাই? ওনার গাড়ি ওনার মানে লোক থাকলে মনে হয় সবচেয়ে ভালো হয়, কথা বুঝছেন। এখন আমার সাধ্য অনুযায়ী আমি আপনার যে টাকাটা দিলাম আপাতত এটা ইয়া করেন, খালি ডাক্তার দেখান। আপনি যেদিনেই যান ডাক্তার দেখানোর পরে এই যে বুরহান ভাই আছে, ঠিক আছে, ওনার সাথে কথা বলে প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিন, আমি আবার আপনার এখানে ঔষধ নিয়ে আসবো, ঠিক আছে। এরপরে আপনার ঘরেরও সমস্যা আছে, ওইটা আমি এই দেখি আগে আপনার শারীরিক মানে যে সমস্যাটা ওইটা আগে সুস্থ হোক, হ্যাঁ ওইটা সুস্থ হোক, ঠিক আছে। আপনিও সুস্থ হন আর আমার জন্য দোয়া করেন, ঠিক আছে।
হ্যাঁ নামাজ পড়বেন। গরু লয়ে যায় বউ তো আর ছুটি পাচ্ছে না, আর যদি খালি যায় ফোন দিয়ে আইনা দিচ্ছেন তো যায় আমি না না আশেপাশে যারা আছেন ওনারে ডাক্তারখানায় মানে পাঠান, মানে ব্যবস্থা কইরা ওনার যারাই থাকুক। এখন আর আপনার চিন্তা নাই, আমি আপনার ছেলের মতো। আমি কি বলি শুনেন, আমি আপনার সব ব্যবস্থা করে দেবো। আপনার ঔষধের মানে সব সময় ঔষধের আর কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আর কোনো চিন্তা আছে? না না হ্যাঁ, রোগ জিনিস সবার বেলাতে, রোগ জিনিস কিন্তু মারাত্মক। আপনি কালকে ডাক্তার দেখেন। হ্যাঁ কালকে কি বার? কালকে তো শনিবার। শনিবার হয়ে যাবে। রবিবারে বয় ডাক্তার দিলেন। এটা তো 3 বছর আগে করাইছেন। আচ্ছা আপনার যেভাবে ভালো হয়, কথা বুঝেন না, এই টাকা থেকে আপনার ওষুধ কিনতে হইব না। আপনি খালি ডাক্তারটা দেখায় আসেন, বাকিটা আমি দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ আমার জন্য দোয়া করেন। হ্যাঁ আমি আপনার একজন ছেলের মতো, কথা বুঝেন নাই, আপনার স্বয়ং সম্পূর্ণই আমি দেখবো। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।